স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রীর বই রাখার সরকারি সিদ্ধান্তে দেখা দিয়েছে বিতর্ক। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হিটলারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, কে কি বই পড়বে সেটা সরকার ঠিক করে দিতে পারে নাকি। তো হিটলারের মতো মানুষ, হিটলার এই ধরনের নিয়ম জার্মানিতে সেই সময় করতো, যেটাই ম্যান্ডেটরিটা করতে পারে। কে কি বই কিনবে, কে কি বই পড়বে সেটা কি সরকার ঠিক করে দিতে পারে কি? একটা রেকমেন্ডেশন লিস্ট পাঠাতে পারে যে আপনারা এই বইগুলোর মধ্যে থেকে কিছু কিনুন, কিন্তু এটা বলে দিতে পারেন এই বইটা রাখতে। মুখ্যমন্ত্রী বইটা কি কাজে লাগবে? কালীগঞ্জ উপনির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাইকোর্টের নির্দেশে 100 দিনের কাজ চালুর প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনকে এই রাজ্যে নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং সন্ত্রাস মুক্ত করার ব্যাপারে আলাদা গাইডলাইনের দাবি তোলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখুন, এই জন্য নির্বাচন কমিশনকে আমার অনুরোধ, পশ্চিমবঙ্গের ভোটকে অন্যভাবে ভাবতে। পশ্চিমবঙ্গের ভোট নর্মাল অন্যান্য রাজ্যের ভোটের মতো নয়। যেন পশ্চিমবঙ্গের জন্য যেভাবে আদালত কলকাতা হাইকোর্ট 100 দিনের কাজের জন্য, অর্থাৎ MGNREGS এর জন্য আলাদা নিয়ম করে দিতে হবে। বললো যে কেন্দ্র সরকার সরাসরি টাকা দেয়, সমস্ত কিছু আলাদা নিয়ম পশ্চিমবঙ্গের জন্য কোর্ট প্রপোজ করছে, আমরা না, কোর্ট প্রপোজ করছে। আমার মনে হয় সেরকম নির্বাচন কমিশনেরও পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম বা নিয়মাবলী বানানো দরকার ইলেকশন শান্তিপূর্ণ করানোর জন্য। অন্যদিকে কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় ফের একবার মুখ্যমন্ত্রী সমালোচনা করলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। লজ্জার বিষয়টা যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও এতটা ইনসেনসিটিভ তার পার্টির লোকেরা, এবং হারমার, এটা তো গুন্ডা, এই জিহাদি কোম্পানি তার যারা বোম মেরেছে, এটা মুসলিম বাচ্চা মেয়ে, তার জীবন চলে গেল। আমাদের ক্যান্ডিডেট গেছিল সেখানে, কালকে দেখা করতে ওই পরিবারের সাথে আমরা পাঠিয়েছিলাম, আমি ফোন করে পাঠিয়েছিলাম ক্যান্ডিডেটকে, আশিস ঘোষকে। তারা আমাদের ভোটার নয়, তারা আমাদের সমর্থক নয়, কিন্তু এটা মেনে নেওয়া যায় না যে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল শুধুমাত্র তার বাবা মা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক করে। মাননীয় মুখ্যমন্ত্রী এখন বড় বড় কথা বলছে, লজ্জায় অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে তিনি লজ্জায় মুখ দেখাতেন, আর এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন RN টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, MD DNB। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে, তাই কোথাও হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, RCTV সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন RCTV সংবাদে।